হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনহা আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই কান্না করছে। আজকে হচ্ছে শবে বরাতের পরের দিন আর কি। তো আমি রোজা রেখেছি, ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর উঠার পর থেকেই কান্না করছে। মিনহা আসো, এদিকে আসো আম্মু। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি, যেহেতু আজকে অনেকটা লেট হয়েছে ঘুম থেকে উঠতে। আর যেহেতু রোজা রেখেছি, ওরকম কোনো কাজ ছিল না। বিকেলের দিক দিয়ে ইফতার বানাবো, এরপরে রান্না করতে হবে, কারণ রান্না নেই। বাচ্চাদের জন্য রান্না করতে হবে, ওদেরকে দুপুরে খাওয়ানোর জন্য, এই আর কি। আর আমি জানি না মিনহা আজকে আমাকে কাজ করতে দিবে কিনা। তো ওর জন্য আমি খাবার বানিয়েছি, ওর জন্য সুজি বানিয়েছি সকালের জন্য। আর মিহি আর হচ্ছে রিমা ওরা ব্রেড খাবে নাটেলা দিয়ে। তুমি কেন কান্না করছো? এই ও কোনো কথাই বলবে না, শুধু কান্না করবে। আসো আসো আসো, সবাইকে হাই দাও। সকাল থেকে ওঠার পর থেকে মানে আমাকে ছাড়ছে না, শুধু প্যা 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 করছে। পচা মেয়েটা মানে বড় হচ্ছে কিন্তু এখনো ছোট বাপ যায় নাই। আর এখন তো প্রচুর গরম পড়ছে, গরম পড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি আরো কয়েকদিন আগে থেকেই। সবাই তোমাকে আজকে পচা বলবে, বুঝে মিনহা পচা। এতদিন মিনহা ভালো বলতো না, এখন মিনহা পচা বলবে। তুমি কি চাও তোমাকে পচা বলুক? সবাইকে হাই দাও, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। প্রচুর বিরক্ত করছে আসলে। যখন বাচ্চা বিরক্ত করে তখন দেখা যায় কি হাতে কোনো কাজ ওঠে না, এরকম আর কি অবস্থা। ও কুলে উঠে বসে থাকবে, আমাকেও কোনো কাজ করতে দিবে না। দেখো সবাই পচা বলবে তোমাকে। তো এখন হচ্ছে মিহির জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছে। আর রান্না বান্না করতে হবে, যেহেতু কালকে রাতে আমার রান্না করা হয়নি। কালকে রাতে রান্না করার প্ল্যান ছিল, পরবর্তীতে দেখা গিয়েছে যে আর ইচ্ছে করেনি। চিন্তা করেছে যে একেবারে ইফতারের সময় মানে রান্নাটা করে নিব, মানে ইফতারও রেডি করব, সাথে রান্নাটাও করে নিব। তো আমি মাছ ভিজিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে করলা ভাজি করব, মাছ ভুনা করব। আর ঘুম থেকে ওঠার পর থেকেই অনেক বেশি খারাপ লাগছে আজকে, জানি না। আর মাথাও ব্যথা করছে। দেখা যায় কি মানে রমজানের সময় আমার কয়েকটা দিন একটু মাথা ব্যথা করে, যেহেতু সকালের দিক দিয়ে চাটা একটু খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আমার। তো এগুলো হচ্ছে আমাকে একটা আপু পাঠিয়েছে, হালুয়া আর হচ্ছে সমোসা, সরি রোল। আর এগুলো কিন্তু হোমমেড, আপু বাসায় তৈরি করে এগুলো, আমাদের এখানে বহদ্দার হাটেই। আর রোলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো যেহেতু আমার আজকে ইফতার আছে, চিন্তা করেছি এখান থেকে ভেজে খাবো। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপুর কাছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে। আর হালুয়াগুলো মনে হচ্ছে মজা হবে। এগুলো মেবি শবে বরাতের আপুর অর্ডার ছিল হালুয়াগুলো। তো রোলগুলো মনে হয় অনেক টেস্টি হবে, দেখে বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে ফ্রোজেন করা। তো এখন হচ্ছে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এরপরে হচ্ছে হালুয়াটা আমি একটু ঠান্ডা করতে দিব। ইফতারের সময় একটু ঠান্ডা ঠান্ডা আমি টেস্ট করে দেখব এটা। আর দেখা যায় কি হোমমেড খাবারগুলো সবচেয়ে বেশি মজা হয়, স্বাস্থ্যসম্মত হয় বাহিরেরগুলোর চাইতে। বাহিরেও কতগুলো মজা আছে, আবার বেশিরভাগ সময় দেখা যায় কি অত বেশি মজা লাগে না, ভালো লাগে না। তো আজকে হচ্ছে আমি চিন্তা করেছি রূপচাঁদা মাছ ফ্রাই করে তারপরে হচ্ছে একেবারে শুকনো শুকনো করে ভুনা করব। আসলে মানে একদম সিম্পলের মধ্যে কিছু একটা রান্না করতে ইচ্ছে করছিল, অত বেশি ঝামেলা করতে ইচ্ছে করছিল না, যেহেতু আমার রাতে রান্না করা হয়নি। এখন রান্না করতে হবে, মাথাও ব্যথা করছে। আর ইফতারের পরে দেখা যাবে একেবারে কাজকর্ম করতে ইচ্ছে করবে না, এটা আমার একদম খুবই বাজে স্বভাব। মানে ইফতার করার পরে আমার এত বেশি খারাপ লাগে, মানে আমি বিছনা থেকে উঠতে পারি না, এরকম অবস্থা হয় আমার একদম প্রত্যেক রমজানেই।
আমি যা করার রান্না বান্না সব আমি ইফতারের আগে আগে করারই ট্রাই করি, কারণ ইফতারের পরে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, না রান্না বান্না না অন্য কিছু। মানে অনেক বেশি খারাপ লাগে। অন্য কারোর লাগে কিনা জানি না, তবে আমার ইফতারের পর প্রচুর খারাপ লাগে। কেন জানি না, মানে প্রচুর খারাপ লাগে। মানে প্রায় ইফতার করার পর নামাজ পড়ার পর আমি 2-3 ঘন্টা শুধু শুয়েই থাকি, উঠতে পারি না। আজকেও আমার সেম অবস্থা হয়েছে, অনেক বেশি খারাপ লেগেছে, যেটা বলার মতো না। আর একটা কথা হচ্ছে, যেহেতু এই পুরো শীতকালটা গিয়েছে, তারপরে গরমকালে এসেছে, আমি কিন্তু কোনো মানে ঠান্ডা পানি খাইনি। আজকে ঠান্ডা পানি খাওয়াতে আমার অনেক বেশি শরীরটা খারাপ হয়ে গিয়েছে, মানে সাথে সাথেই কাশি হচ্ছে, তারপরে সর্দি, সব মিলিয়ে মাথাটা একদম ভার হয়ে গিয়েছে। তো হঠাৎ করে দেখা গিয়েছে ডাইরেক্ট ফ্রিজের পানি খাওয়াতে এরকম হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে এখন হচ্ছে আমি লবণ, হলুদ আর মরিচ ভালোভাবে মাখিয়ে এখন হচ্ছে এটাকে আমি কড়া করে ফ্রাই করে নিব তেলের মধ্যে। মাছগুলো কিন্তু দেখা যায় কি এমনিতে মচমচে করে ফ্রাই করলে গরম গরম ভাতের সাথেও অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে মচমচে করে ফ্রাই করে জাস্ট হচ্ছে মানে একদম শুকনো শুকনো করেই মানে একদম মশলা টাইপের করে এটা ভুনা করব। তো এখানে হচ্ছে আমার সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে তারপরে আমি এই প্যানের মধ্যে আমি মাছগুলো ভুনা করে নিব। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে আরও একটু তেল দিব, যেহেতু তেলের পরিমাণটা একটু কম আছে। তো একটু তেল দিয়ে দিলাম আমি এখানে। এরপরে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নিব, তারপরে আদা আর রসুন দিয়ে দিব। এরপরে হচ্ছে মানে খুবই ঘরোয়া যে নর্মাল মশলাগুলো থাকে, সেই মশলাগুলো দিয়েই আমি ভুনা করছি। তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে আমি এখানে একটা টমেটো দিয়েছি লম্বা লম্বা করে ফালি করে। এরপরে হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মানে মশলা ভালো করে না কষলে দেখা যায় একটা মশলার কাঁচা স্মেল থেকে যায়। তো এখানে হলুদ, ধনে, জিরা, তারপরে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো ভাজা মাছের সাথে আমি মশলাটা একটু মানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যায় না, আসলে মাছগুলো ভেঙে যায়, অনেকটা বেশি নরম। তো সেজন্য আমি আলতোভাবে যতটুকু সম্ভব আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মশলার সাথে। তারপর আমি জাস্ট হচ্ছে চুলাটাকে একটু কমিয়ে রেখে কয়েক মিনিটের জন্য তারপরে দমে দিয়ে দেব, মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে মশলাটা একটু মাছের ভিতরে যায়। তো এখানে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না। তো এতটুকুর মধ্যে মাছগুলো আমি ভুনা করে নিচ্ছি। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো 4 থেকে 5 মিনিটের মতো এটা একটু ঢাকনা দিয়ে ঢাকা ছিল। আর চুলাটা আমি কমিয়ে রেখেছিলাম, যেহেতু এখানে ঝোল নেই, না হলে কিন্তু পুড়ে যাবে। এরপরে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার এখন সম্পূর্ণ রান্না শেষ। এভাবে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখা যায় কি গেস্টরা আসলেও কিন্তু এভাবে যদি আপনারা চান যে ভুনা করে দিয়ে, তাহলে কিন্তু পারবেন। মানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে জাস্ট হচ্ছে মাছের সাথে কয়েক মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে যায়।
এরপরে হচ্ছে আমি এখানে তিতা করলা ভাজি বসিয়ে দিয়েছি। তিতা করলা আসলে বাসায় তেমন কেউ খায় না, শুধু আমি আমার জন্যই করছি। আলু দিয়েছি আর হচ্ছে তিতা করলা, তখন দেখা যাবে একটু তিতা কম হবে। মিহি তো টোটালি পছন্দ করে না। তো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন আপুর দেওয়া রোলগুলো ভেজে নিচ্ছি। তো সামনে কিন্তু রমজান আসছে, আমারও ফ্রোজেন আইটেম তৈরি করতে হবে। আমি কয়েকদিনের মধ্যেই রমজানের সবগুলো ফ্রোজেন আইটেম তৈরি করে একদম শেষ করব ইনশাআল্লাহ। তো রোলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার একটা চাচাতো ভাই এসেছে একটা কাজে, তো ওকে বললাম যে ইফতার করার জন্য। ও নাকি রোজা রাখতে পারেনি, মানে ও শবে বরাতে ৩টা রোজা থাকে না, ও 2টা রোজা রেখেছে। আজকে যে মেইন শবে বরাত, সে আজকে মেইন রোজাটা রাখতে পারে নাই, ও নাকি ঘুম থেকে উঠতে পারে নাই। তো যাই হোক, 2টা রেখেছে, এটা অনেক বেশি পুরুষ মানুষ হিসাবে। তো আমি কিন্তু একটাই রেখেছি, আমি 3টা রাখিনি। তো এখানে হচ্ছে আমি ওকে বললাম যে তুই একটু শরবতগুলো তৈরি কর, আমি বাকি কাজগুলো করি, কারণ একদম ইফতারের টাইম হয়ে গিয়েছে। আমার আসলে অনেক বেশি মাথা ব্যথা করছিল, যেহেতু আমার মানে চা না খেলে একটা যে মাথা ব্যথা করে এটার সমস্যাটা আছে, যার কারণে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। তো ওকে বললাম যে শরবত তৈরি করার জন্য। তো এখানে মিহির ফেভারিট হচ্ছে ম্যাঙ্গো ট্যাং, আমি আবার অরেঞ্জটা অনেক বেশি পছন্দ করি। তো আমার যেহেতু এখন ট্যাং এসেছে, আমি মিহির ফেভারিটটাই ওপেন করেছি একটা, ম্যাঙ্গোটা। তবে আমার অরেঞ্জটাও ওপেন করতে হবে, কারণ আমি ম্যাঙ্গো ট্যাং একটু কম খাই, একটু বেশি মিষ্টি, তো সে কারণে আসলে দেখা যায় কি একটু কম খাওয়াই ভালো আমার কাছে মনে হয়। তবে ম্যাঙ্গোটা দেখা যায় কি বাচ্চারা বলো মেয়েরা বলো অনেক বেশি পছন্দ করে। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু ম্যাঙ্গো ট্যাংটা ছাড়া অন্য ট্যাং মানে অরেঞ্জ ট্যাংটা খাই না। তো আমার শ্বশুরবাড়িদের জন্য কিন্তু পাঠিয়েছি, আমি ম্যাঙ্গোটাই পাঠিয়েছি, ঢাকার জন্য ম্যাঙ্গোটা পাঠিয়েছি, যেহেতু ওনারা ওটাই পছন্দ করে। আবার আমাদের বাসায় আবার অরেঞ্জটাই পছন্দ করে আমার আপু, তারপরে হচ্ছে আমাদের বাসায়। তো আমাদের বাসার জন্য হচ্ছে অরেঞ্জ ট্যাং, আর হচ্ছে আমার আপুর জন্য অরেঞ্জ ট্যাং। তো আমার বাসায় যেহেতু মিহি ম্যাঙ্গোটার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলো, যার কারণে একটা ম্যাঙ্গো ওপেন করেছি আর একটা অরেঞ্জ ট্যাং ওপেন করব আমি। এটা একটু শেষ হোক। মিহি তো একদম প্রতিদিনই খাচ্ছে, প্রায় শেষ হয়ে আসছে আমার। তো এখন কিন্তু প্রায় অনেকগুলো ট্যাং অ্যাভেলেবেল আছে আমার, আমি প্রচুর পরিমাণে স্টক করেছি রমজান উপলক্ষে। তো আপনারা চাইলে ট্যাং অর্ডার করতে পারেন, একদম শেষ পর্যায়ে চলে আসছে। যে অল্পগুলো আছে সেগুলো চাইলে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন। তো এখানে হচ্ছে আমি ফাহিমকে দিয়ে বুট মুড়ি আনিয়েছি, ও রোজা রেখেছে, ও বাহিরে গিয়েছিল আমার একটা কাজে, তো কাজটা হয়নি। তো আসার সময় বলেছিলাম যে বুট মুড়ি নিয়ে আসার জন্য, তো একদম মানে আজানের টাইমে ও বুট মুড়িটা নিয়ে এসেছে। ওকে আমি ইফতার করতে অনেক বলেছি, কিন্তু ও থাকেনি, চলে গিয়েছে, বলছে বাসায় ইফতার রেডি করছে, যেহেতু আমাদের বাসায়ও সবাই রোজা রেখেছে। তো এখানে হচ্ছে আমার জন্য পেঁয়াজু, বেগুনি, জিলাপি এগুলো সব মিক্স করে এনেছে। বুটও আমি বাহিরে থেকে আনিয়েছি, যেহেতু আমার ভাজা হয়নি। এরপরে হচ্ছে সরিষার তেল দিয়ে মুড়ি দিয়ে এটাকে মাখিয়ে তারপরে আমরা এখন খাবো এটা। আর রমজানের সময় দেখা যায় কি বুট মুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করে, তবে আমি বুট মুড়ি খুব একটা বেশি হয়তো বা খেতে পারবো না, গ্যাসের অনেক বেশি সমস্যা হয়, সে কারণে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, ইফতার করার পরে প্রচুর মাথা ব্যথা করছে, সেই সাথে একদম পুরো শরীর অনেক বেশি ব্যথা করছে, খুবই খুবই খারাপ লাগছে বলার মতন, আমার হয়তো বা চোখ দেখে বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে রাতের খাবারটা খেয়ে তারপরে সরাসরি ঘুমিয়ে পড়বো, মাথা একদম ছিঁড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা।
আর মনে হচ্ছে ঠান্ডাও লাগছে, গরম পড়াতে মনে হচ্ছে গরম আর ঠান্ডা পানি খাওয়াতে মনে হয়, শরবত খাওয়াতে, মানে কারণ গরম শুরু হওয়ার পর থেকে আমি কিন্তু ঠান্ডা পানি খাইনি, আজকে ফার্স্ট টাইম আমি ঠান্ডা পানি খেয়েছি, এরপরে ঠান্ডা পানিতে শরবত খেয়েছি, যার কারণে হয়তো ঠান্ডাটাও লেগে গিয়েছে, এই আর কি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।